হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা ছোট আড্ডার মতো দেওয়ার জন্য বেসিক্যালি এই ভিডিওটা বানানো, এবং এই ভিডিওতে আমি প্রচুর ফ্লেক্স নিব, প্রচুর নিজের ইনস্টিটিউশনের ব্যাপারে গর্ববোধ করব। আমি নটরডেম কলেজের স্টুডেন্ট, এবং নটরডেম কলেজে পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছিলেন, সেই জন্য আমি নটরডেম কলেজে চান্স পাই এবং নটরডেম কলেজে পড়তে পারি। সো প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্ট শেষে আমার পেছনে যেরকম একটা স্ট্যাটাস বা যেরকম একটা পরিসংখ্যান দেওয়া আছে, এরকম একটা পরিসংখ্যান আমরা দেখতে পাই যে নটরডেম কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট হচ্ছে ভালো ভালো জায়গাতে চান্স পাইছে। আর এই জিনিসটা বেসিক্যালি কেন হয় সেটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি এই ভিডিওতে। আমি এটাই ব্যাখ্যা করার ট্রাই করবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে যে কেন বেসিক্যালি বুয়েট, ডিইউ, সিকিউরুয়েট এবং মেডিকেলে এত স্টুডেন্ট চান্স পায় ফ্রম এ সিঙ্গেল কলেজ, ফ্রম নটরডেম কলেজ। এই ভিডিওর মাধ্যমে আমি অন্য কোনো কলেজকে ছোটো করতেছি না, এটা বলতেছি না যে আমি অন্য কোনো কলেজ থেকে পড়লে সে বুয়েট, ডিইউ, সিকিউরুয়েট ক্র্যাক করতে পারবে না, মেডিকেল ক্র্যাক করতে পারবে না। অফকোর্স পারবে, বাট নটরডেম কলেজে নিশ্চয়ই এমন কিছু আছে যে এখান থেকে একটা বড় চাঙ্ক অ্যামাউন্ট অফ স্টুডেন্টস কিন্তু চান্স পায়। ফার্স্ট যে জিনিসটা আমি নটরডেম কলেজের বলতে চাইবো সেটা হচ্ছে নটরডেম কলেজ হতো না যদি না নটরডেম কলেজের টিচাররা থাকতেন। তো নটরডেম কলেজ আমার কাছে মনে হয় হ্যাজ দ্য বেস্ট টিচার্স। নাও এই কোয়েশ্চেন আসতে পারে যে নটরডেম কলেজের টিচাররা কোথাকার টিচার? অফকোর্স দে আর ফ্রম ডিইউ অথবা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির থেকেই তো পাশ করা। তো তাদের সাথে তো আরও অনেক টিচাররাই পাশ করেছিল, অনেক স্টুডেন্টরা তাদের বছর তো পাশ করেছিল, তো তারাও তো বেস্ট হতে পারতো। সো ওয়াই আর দিস গাইজ দ্য বেস্ট? কেন এই শিক্ষকেরা এতটা বেস্ট যে তারা আরও বেস্ট ক্রিয়েট করতেছে কন্টিনিউয়াসলি এত বছর ধরে? এখানে আমি বলবো যে তাদের ডেডিকেশন। আমরা জানি যে বিভিন্ন কলেজে, আমি আবারও বলছি আমি কোনো কলেজকে শুরু করছি না, বাট অনেক কলেজেই স্টুডেন্টরা দেখে যে টিচাররা হচ্ছে ক্লাসে তাদের বেস্ট এফোর্টটা দেয় না। ক্লাসে যেই জিনিসটা যেভাবে ব্যাখ্যা করতেছে সে বাইরে কোচিংয়ে কিংবা তার প্রাইভেটে কিংবা অনলাইন অফলাইন যেভাবেই হোক না কেন সে আরও বেটার ওয়েতে সেটাকে বোঝানোর ট্রাই করতেছে। অনেক সময় আমরা এরকম অভিযোগ পাই যে টিচাররা হচ্ছে বাইরে গিয়ে স্টুডেন্টদেরকে, যারা প্রাইভেট পড়াদেরকে কোয়েশ্চেন বলে দিচ্ছে, তাদেরকে মার্কস দিয়ে দিচ্ছে বেশি, এটসেট্রা এটসেট্রা। বাট আমি পার্সোনালি এই জিনিসটা আমি এনশোর করতে পারি যে নটরডেম কলেজে আমি যতদিন ছিলাম এবং আমার সিনিয়র জুনিয়র যাদের কাছ থেকে আমি শুনেছি, কোনো দিন কোনো টিচার নটরডেম কলেজে এইরকম কোনো এক্সাম্পল নাই যে সে ক্লাসে যা পড়াইছে কোচিংয়ে তার থেকে বেশি পড়াইছে, বরং কোচিংয়ে কম পড়াইতো। ঠিক আছে, এমন হইতো যে কোচিংয়ে কম পড়তেছি আমরা, ক্লাসে আরও বেশি এক্সপ্লেন করতেছে। অ্যান্ড আমার ক্লিয়ারলি মনে আছে যে আমি যে সমস্ত টিচারদের কাছে কোচিং করতাম, নটরডেম কলেজে পরে আমি কোচিং করেছি, নটরডেম কলেজে পড়লে কোচিংয়ে কোনো প্রয়োজন হয় না, বাট আমি পার্সোনালি ফিল করছি যে আমি কোচিং করছি। যেই টিচার আমাকে ক্লাসে পড়াচ্ছেন আমি এক্স্যাক্টলি সেম টিচারের কাছেই কোচিং করেছি বাইরে, এক্স্যাক্টলি সেম লেকচার তারা ক্লাসে এবং বাইরে মেনটেন করতো, এক্স্যাক্টলি সেম। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন কোচিংয়ে একটা ছেলে বা মেয়ে পড়ে সেজন্য বেশি, নটরডেম কলেজ তো মেয়ে নেই, কোনো ছেলে যাতে পড়ে কোনোভাবে যেন বেশি সুবিধা, এক্সট্রা ফ্যাসিলিটি সেজন্য না পায়, টিচাররা অলওয়েজ ইনশিওর করে। সো এই জিনিসটা যখন থাকে, টিচারদের যে ডেডিকেশন লেভেল, এটা অন্য লেভেলে নটরডেম কলেজে। একটা গল্প বলি, আমাদের ফয়সাল আজিজ স্যার নামে একজন স্যার আছেন নটরডেম কলেজে। উনি আমার পার্সোনালি ম্যাথকে দেখার দৃষ্টি চেঞ্জ করে দিয়েছেন। আমরা সবাই রেজা স্যারের ফ্যান, আমি পার্সোনালি রেজা স্যারের অনেক বড় ফ্যান, বাট আমি ফয়সাল আজিজ স্যারের কথা এই কারণে বলতেছি কারণ উনি আমার কাছে মনে হয় যে স্যার আন্ডাররেটেড মানুষ। স্যার যে পরিমাণ এফোর্ট দেন এবং যেভাবে ম্যাথ করান, এভাবে আমাকে কেউ কোনোদিন ম্যাথ করাতে পারে নাই, বা করালে আমি পার্সোনালি ফিল করতে পারিনি ওনার কাছে আমি যতটা ম্যাথ ফিল করেছি। কারণ উনি কখনো এই জিনিসে বিশ্বাসী ছিলেন না যে প্রচুর প্র্যাকটিস করতে হবে অ্যান্ড প্রচুর তুমি খালি অঙ্কর পর অঙ্ক করে যাবা। উনি আমাদেরকে ফিলটা দিতেন যে একটা বৃত্তের, যে তুমি বলতেছো একটা স্পর্শক আঁকছো, স্পর্শক জিনিসটা কীভাবে কাজ করে। হ্যাঁ, একটা এই এলিপসের বাস্তব রিয়েল জীবনমুখী এক্সাম্পল কোথায় কোথায় আছে। যেই ফিল দিয়ে উনি ম্যাথ করাতেন, আমার মনে হচ্ছে যে কেউ উনি এই ফিল আমাকে দিতে পারেনি হয়তো, অথবা আমি নিতে পারিনি। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্যারের কথা যে কারণে বলা, তার ডেডিকেশন লেভেল অন্য লেভেলে ছিল। আমরা নটরডেম কলেজে কোনো এসি নাই, নটরডেম কলেজ স্টিল অনেক ঠান্ডা, বাট স্যার যেহেতু ডায়াসে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা পড়াতেন, একটা পর একটা ক্লাস থাকতো টানা প্রচণ্ড গরমের মধ্যে। এই যে মে জুন মাসে আমরা জানি যে প্রচুর আমাদের হিউমিডিটি থাকে, প্রচুর আমরা ঘামি। স্যার হচ্ছে 2টা শার্ট নিয়ে আসতেন। স্যারকে সকালে দেখতাম একটা শার্ট পরা, আবার টিফিনের পর দেখতাম আরেকটা শার্ট পরা। ঠিক আছে, তো স্যারকে একদিন স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, স্যার আপনি একটা শার্ট কি মানে কীভাবে কী? বললো যে আমি 2টা শার্ট নিয়ে আসছি, একটা শার্ট আমার ঘেমে ভিজে গেছে, আমি নটরডেমেরই মানে যে সাইডে ক্যাম্পাসের মধ্যে উনি টাঙায় দিছে শার্ট শুকানোর জন্য, উনি আরেকটা শার্ট পরে ক্লাস নিচ্ছেন। এত এফোর্ট দিয়ে স্যাররা ক্লাস নেয়, আনবিলিভেবল লেভেল অফ এফোর্ট। সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে নটরডেমের ক্লাসরুম কালচার, নটরডেমের পিয়ার প্রেশার, একটা পজিটিভ পিয়ার প্রেশার আছে। কারণ আমি পার্সোনালি মতিঝিল আইডিয়াল স্টুডেন্ট ছিলাম, তো মতিঝিল আইডিয়াল থেকে যখন আমি নটরডেমে যাই তখন আমি ভাবতাম যে আমি তো বেস্ট,
কারণ আমি আমার রোল মানে শেষের দিকে স্পেশালি 7-8 থেকে শুরু করে 10 পর্যন্ত আমার রোল অলওয়েজ 3 ছিল, মোটামুটি ছোটোবেলা থেকে 5 বা 10-এর মধ্যে আমি থাকতাম অলওয়েজ। সো আমি তো একটা আলাদাভাবে থাকতাম যে আমি তো টপ 5, টপ 3, হ্যাঁ, টপ 10। ওখানে যখন গেলাম দেখলাম সব ফার্স্ট বয়, ঠিক আছে, সবাই ফার্স্ট বয়। সো দের ইজ নোবডি যে তুমি কাউকে হচ্ছে ইগনোর করবা বা কাউকে তুমি পাত্তা দিবা না, দের ইজ নো অপশন, দের ইজ আ পজিটিভ পিয়ার প্রেশার। প্রত্যেকে তার কলেজের ফার্স্ট বয় ছিল, সেকেন্ড বয় ছিল, থার্ড বয় ছিল, টপ লেভেলের স্টুডেন্টরা ছিল। সো সব টপাররা যখন একসাথে হয় একটা পজিটিভ পিয়ার প্রেশার হয়। ফার্স্ট দিন আমার মনে হচ্ছে নর্ডেম কলেজে গেছি, ফার্স্ট দিন ক্লাস শুরু হওয়ার পর মানে চান্স পাওয়ার পরে ফার্স্ট ডে, যেদিন তেমন কোনো পড়ালেখা হবে না, টিচাররা আসবে, গল্প গুজব করবে, চলে যাবে। আমার মনে আছে যে ইভেন বিফোর ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হওয়ার আগে একটা ছেলে বই বের করে পড়তেছিল, ঠিক আছে। আমরা কতক্ষণ হাসাহাসি করছি, একটু পচাইছি, এটা ট্রু। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সরি ওর পড়া দেখে আমরা ইন্সপায়ার্ড হইলাম যে না, ও যে এত সিরিয়াসলি পড়তেছে, ক্লাসে এসে ক্লাসের পড়া ছাড়াও যে এক্সট্রা পড়া যায়, এটা ওই দিন আমরা শিখছিলাম। ও এখন মেডিকেলে আছে। সো লেভেল অফ ডেডিকেশন অফ স্টুডেন্টসও ডিফারেন্ট লেভেলের এখানে। সমস্ত ভালো স্টুডেন্টরা এখানে আসে, বেস্ট স্টুডেন্টরা আসে। সো ওই পজিটিভ পিয়ার প্রেশারটা অনেক কাজ করে। কারণ আমি খুব মানে কোনো একটা পরীক্ষায় আমি খুব খারাপ করছি, ঠিক আছে, বাট আমি যখন দেখবো আমার পাশের ছেলেটা 20-20 পাইছে, আমার এই পাশের ছেলেটা 20-18 পাইছে, তখন আমার মধ্যে কাজ করবে না, আমাকে পাইতে হবে। দ্যাট ইজ এ পজিটিভ পিয়ার প্রেশার। আর ও যদি ফেল করতো, ও যদি ফেল করতে, আমি হতাম যাচ্ছে আমি তো ফেল করতে পারি, সমস্যা নেই। সো অফকোর্স একটা পজিটিভ পিয়ার প্রেশার থাকে। থার্ড যে জিনিসটা আমি বলতে চাইবো, নটরডেম কলেজের ডিসিপ্লিন। নটরডেম কলেজের ডিসিপ্লিন ইজ অফ অ্যানাদার লেভেল। কিছুদিন আগে নটরডেম কলেজের 75 বছর পূর্তি ছিল, অ্যান্ড আমার সৌভাগ্য হয়েছে সেখানে যাওয়ার, রেজিস্ট্রেশন করেছি, গিয়েছি। অ্যান্ড ওই দিনও যেই পরিমাণ ডিসিপ্লিন দেখেছি নটরডেমে, দ্যাটস আনবিলিভেবল। মানে 75 বছর হয়ে গেছে, মানে অনেক আগের, মানে অলমোস্ট 30 বছর আগে পাশ করে গেছে, এবং সিনিয়র স্যারেরা আসছে, ভাইয়েরা আসছে, ওনারা পর্যন্ত খাবার নিচ্ছে লাইন ধরে ধরে, কফি খাচ্ছে লাইন ধরে ধরে। একটা সিম্পল একটা স্টল আছে, স্টলে সবাই লাইন ধরে দাঁড়াইছে, সবাই সুন্দর মতো বসে আছে। সুশৃঙ্খল যে ব্যবস্থাটা বা যেই ডিসিপ্লিন যে লাইফস্টাইল নটরডেম আমাদেরকে শেখায়, দ্যাট ইজ আনবিলিভেবল। অ্যাডমিশন টেস্টের দিন যারা অ্যাডমিশন দিবা সামনে, অ্যাডমিশন টেস্টের দিন যখন পরীক্ষা দিতে যাবা, দেখবা যে লাইন নটরডেম কলেজ থেকে আরামবাগ পর্যন্ত চলে গেছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট দে ডোন্ট কেয়ার। সবাইকে লাইন ধরে ঢুকতে হবে, হুড়াহুড়ি করে তুমি ঢুকে যাবা, ভিতরে চলে যাবা, দেন পরীক্ষা দিয়ে আসবা না। ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন তুমি যদি নটরডেম কলেজে চান্স পেতে চাও। সো এই যে ডিসিপ্লিনড স্টেট অফ মাইন্ডে 2 বছর যখন একটা ছেলে থাকে, তখন অটোমেটিক্যালি তার দেখা যায় যে সে পরবর্তীতে যাই করুক না কেন, সেখানে সে ডিসিপ্লিন থাকতে পারে। এবং অ্যাডমিশন টাইমে ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় মতো পড়তে হবে, সময় মতো কোপ আপ করতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে, দেন তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা। সো দ্য লেভেল অফ ডিসিপ্লিন নটরডেম টিচার্স ইজ আনবিলিভেবল। 4 নম্বর পয়েন্ট, এটা নটরডেমিয়ানদের অত্যন্ত মানে শকিং এবং অত্যন্ত বেদনাদায়ক জায়গা, কুইজ। নটরডেম কলেজে ভর্তি হওয়ার পরে কুইজে সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাটাক দেয়, যে সবাইকে একটা রিয়েলিটি চেক দেওয়া হয়, যে মানে সবার একটা আলাদা ফ্লেক্স থাকে। মানে তুমি যখন নটরডেম কলেজে চান্স পাইছো আফটার লট অফ স্ট্রাগল অ্যান্ড হার্ডওয়ার্ক, তোমার মধ্যে একটা ফ্লেক্স থাকবে যে ওয়াও, আমি তো নটরডেম কলেজে চান্স পাইছি। ওকে, তো এই ফ্লেক্সটাকে দুমড়ে মুছে দেওয়ার জন্য প্রথম কুইজ আমাদের ইংলিশ কুইজ ছিল। আমাদের সময় কার সময় কী হয় যায় না, কুইজ ওয়াজ এনাফ, ইংলিশ কুইজ ওয়াজ এনাফ। কারণ আমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম, আমি ভাবতাম ইংলিশে আমি প্রো, বাট আমি যে প্রো না সেটা আমাকে কুইজ দিয়ে প্রমাণ করে দিল। কুইজের কোয়েশ্চেন কঠিন হয়, কুইজের কোয়েশ্চেন ডিফিকাল্ট হয়, কুইজে প্রচুর প্রেশার থাকে, প্রত্যেক সপ্তাহে 2 করে পরীক্ষা দিতে হয়। এই যে ব্যাপারটা, এইটার কারণে আমাদের কোনোদিন সিলেবাস নিয়ে টেনশন হতো নটরডেম কলেজ স্টুডেন্টদের। নটরডেম কলেজ স্টুডেন্টদের দেখবা যে কোনোদিন হয় না যে সিলেবাস শেষ। আনাস ভাই যদি জিজ্ঞেস করে যে তোর সিলেবাস শেষ হয়েছে, বুকে হাত রেখে বল, নটরডেম কলেজ স্টুডেন্টরা বলবে যে শেষ হয়েছে। দিস ইজ দ্য লেভেল অফ মানে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড উইচ ইজ সেট বিকজ অফ দ্য কুইজ। কুইজের কারণে এই স্ট্যান্ডার্ডটা অটোমেটিকলি সেট হয়ে যায়। কন্টিনিউয়াসলি স্টুডেন্টরা প্রেশারে থাকে, কন্টিনিউয়াসলি স্টুডেন্টরা মানে সেই কুইজের যেই ধাক্কা, কুইজের যেই প্রেশার, এই প্রেশারে স্টুডেন্টরা অটোমেটিক্যালি পড়া হয়ে যায় তাদের। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। নটরডেম কলেজ আসলে কেন অ্যাডমিশন টেস্ট না, এটা একটা অ্যান্সার করি আগে। আমাদের দেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থা উইচ ইজ ভেরি আনফর্চুনেট, যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আসলে গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, বাট তাদের বেসিক অনেক ঘাটতি থাকে। তারা হয়তো বিভিন্ন টেকনিক অবলম্বন করে, বড় বড় কোয়েশ্চেন অ্যান্সার করে, এমসিকিউ হয়তো বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে, কিংবা হচ্ছে মানে একদম ফ্র্যাঙ্কলি বলি দেখাদেখি করে হলেও তারা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে ধরো পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে যদি টপ মার্কস দেখে যদি নটরডেম কলেজ ডিসাইড করতো, তাহলে অনেক স্টুডেন্ট হয়তো এরকম হয়ে যেতে পারতো যে যাদের আসলে বেসিকে দুর্বল বাট ভালো মার্কস পাইছে, তারা নটরডেম কলেজে চান্স পাইতো। বাট নটরডেম কলেজ অ্যাকচুয়ালি ওই মানে বিশ্বাস করে যে এসএসসি পরীক্ষা ইজ নট এনাফ টু জাজ ইউর বেসিক্স, সো দ্যাটস ওয়াই তারা আর একটা পরীক্ষা নেয় আলাদা করে, এবং দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডিং অন বেসিক্স। কোনো একদিন পড়ালেখা না করে নটরডেম কলেজে চান্স পাইছে এরকম মানুষ বহুত আছে, ঠিক আছে, কারণ তার বেসিক এত ভালো ছিল, গেছে পরীক্ষা দিতে সিম্পল চলে আসছে, চান্স পেয়ে গেছে। বেসিক টেস্ট করে তারা, এবং এই অ্যাডমিশন টেস্টের কারণে, অ্যাডমিশন টেস্টটা আছে বলেই নটরডেম কলেজ তার মান
ধরে রাখতে পারছি বলে আমি বিশ্বাস করি, না হলে হয়তো এইটা ধরে রাখা আসলে পসিবল নাও হতে পারতো। সো যারা এখন এসএসসি দিলা বা এসএসসি দিচ্ছ বা দিবা হোয়াটএভার, তোমাদের সামনে নটরডেম কলেজের ভর্তির সুযোগ আছে, তোমাদের সামনে এখনও সেই সুযোগটা আছে যেটা তোমরা গ্র্যাব করতে পারো এবং বুঝতে পারতেছো যে নটরডেম কলেজে ভর্তি হতে পারলে এই জিনিসগুলো পেলে অটোমেটিক্যালি তোমার নামও একদিন এখানে চলে আসবে ইনশাল্লাহ, যে তুমিও চান্স পাইছো। সো সেটার জন্য আমি তোমাদের জন্য একটা গাইডলাইন কোর্স ইন্ট্রোডিউস করছি। আর একটা কথা বলি, নটরডেমের টিচাররা দে হেট যে এনডিসি অ্যাডমিশন নিয়ে কোনো কোচিং সেন্টার হচ্ছে কাউকে পড়াচ্ছে, দে হেট দিস থিং। দ্যাটস ওয়াই আমি পড়াচ্ছি না, আমি এনডিসি অ্যাডমিশন নিয়ে কোনো কিছু পড়াচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট গাইডলাইন দিচ্ছি। গাইডলাইনের মধ্যে কী থাকবে, কীভাবে পরীক্ষা দিবা, পরীক্ষার হলে কী কী জিনিসপাতি আসতে পারে, ভাইভাতে স্যাররা কী কী কোয়েশ্চেন করতে পারে, এক্সামের জন্য তুমি ফিজিক্স কীভাবে প্রিপারেশন নিবা, কেমিস্ট্রি কী প্রিপারেশন নিবা, চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ 10টা ক্লাস আর 10 আওয়ার্সের মতো ক্লাস আছে এবং তার সাথে ভাইভা নিয়েও আলাদা কথাবার্তা বলা আছে, মক ভাইভা আপলোড করে দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এক্সামের ব্যবস্থা আছে, তো তোমরা একটা ফিল পাবা যে অ্যাকচুয়ালি কীরকম কী হতে পারে এক্সামে আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিওটা দেখার জন্য। আমি অনেক ইমোশনাল ভিডিওটা বানাতে গিয়ে, বিকজ এই প্রত্যেকটা জিনিস বলতে গিয়ে আমি আসলে নিজেই নস্টালজিক হয়ে গেছি, নিজেই নটরডেমের সেই দিনগুলোতে হারিয়ে গেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।